নমস্কার, আমি শুভ্রজিৎ এবং এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলব দুটো বিষয় নিয়ে। একটা পারিয়ার 1.23 মিনিটসের টিজার এবং একটা অবশ্যই মেন্টাল, যেটা বাবা ইয়াদেবের আপকামিং ফিল্ম। সেটা একটা গান এসছে, কি একখান গান বানাইছে বলে। তো এই দুটো বিষয় নিয়ে কথা হবে। ১ম এ আমরা টিজারটা নিয়ে কথা বলে নিই। তো তথাগত মুখার্জি তার এর আগের করা কাজগুলোর মধ্যে আমি দুটো কাজ দেখেছি। একটা 'ইউনিকর্ন' এবং একটা অবশ্যই লাস্ট ইয়ারে তার রিলিজ হওয়া ফিল্ম, যেটা আমার মোস্টলি ভালোই লেগেছিল। ছবির নাম অবশ্যই 'ভটভটি'। তো দুটো কাজ না দেখা থাকলে দেখতে পারেন, ওটিটিতে এভেইলেবল হয়ে গেছে আই থিংক। ১ম টা তো সিউর আমি ওটিটিতেই দেখেছিলাম এবং পরেরটা ওটিটিতে এসছে কিনা আমার এখনো জানা নেই। একটু জাস্ট চেক আউট করে নিন। আমার চ্যানেলে দুটোরই স্পয়লার ফ্রি রিভিউ রয়েছে। তো এই মুহূর্তে যারা আনকনভেনশনাল কাজগুলো বা আনকনভেনশনাল টপিক নিয়ে কথা বলে থাকেন, তার মধ্যে যেমন প্রদীপ দাদা রয়েছেন এই তথাগত মুখার্জি রয়েছেন, আদিত্য বিক্রম সেনগুপ্ত রয়েছেন, ইন্দ্রনীল রায়চৌধুরী, আরও যেসব মেকার্সরা রয়েছেন লাইক অভিরূপ ঘোষ রয়েছেন, দেবালা দা রয়েছেন। দেবালা দা কালকে একটা প্রজেক্টের ট্রেলার আমি রিভিউ করার সময় বলছিলাম। তো তারা যে আনকনভেনশনাল প্রজেক্টগুলো নিয়ে কাজ করে থাকেন, সেগুলো নিয়ে অ্যাকচুয়ালি সেগুলো আনকনভেনশনাল। মানে একটা পাল্প ফিকশন নিয়ে বাংলায় কোথায় কথা হয়, একটা কাজ হয়, কিংবা একটা ধরুন এই কুকুরের টপিক বা একজন পাড়িয়াদের গল্প নিয়ে কোথায় কথা হয়, কিংবা একটা মাইন্ড স্পেসের একটা ইউনিকর্ন নিয়ে কোথায় কথা হয়, কিংবা কোথায় কথা হয় ভটভটির মতো একটা ওরকম একটা সাইকোলজিক্যাল ফ্যান্টাসি ড্রামা নিয়ে কোথায় কথা হয় আমাকে বলুন। যারা কথা বলেন তাদের কাজগুলোকে আরো বেশি করে সেগুলো নিয়ে কথা বলতে পছন্দ হয়। সে আমার অডিয়েন্স ২ জন থেকে থাকুক, ৩ জন থেকে থাকুক, কি ১ জন থেকে থাকুক, সেগুলো নিয়ে কথা বলতে বেশ ভালো লাগে। তো সেরকম একটা কাজ, সেরকম একটা পছন্দের কাজ অ্যানাউন্সমেন্ট লেভেল থেকে যেটা নিয়ে আমার এক্সপেকটেশন প্রচুর ছিল, তার নাম হচ্ছে পারিয়া। যার একটা প্রি-টিজার গত সপ্তাহে ড্রপ করা হয়েছিল। ওটাও ১ মিনিটের মধ্যে ছিল, ৪৫-৪৬ সেকেন্ড আই থিংক হবে। তো সেটার যে ডায়ালগটা ছিল, সেই ডায়ালগটাকে এখানে তারা ইউজ করেছে। বাট এর সঙ্গে মিউজিক এবং তার সঙ্গে যেসব বিটস অ্যান্ড পিসেস, যেসব সিনস গুলোকে ইউজ করেছে, যেসব গ্লিমস গুলোকে ইউজ করেছে, সেগুলো কোথাও একটা গিয়ে বোঝাচ্ছে যে গল্পটা একটা প্রপার একটা ইমোশনাল আর্ক রয়েছে, প্রপার একটা ইমোশনাল জার্নি রয়েছে। যে জার্নিতে একজন কুকুরপ্রেমী মেবি তার কোথাও থেকে কুকুরদের প্রতি একটা কোথাও থেকে দুর্বলতা রয়েছে। সেই চরিত্রটা কিছু একটা দেখে কুকুরদের সঙ্গে ঘটতে, সেটা সে চায় আটকাতে পারে না। গ্রাফটা একদম হাই পয়েন্ট। সেখান থেকে সে কিভাবে ফাইট ব্যাক করে এবং একটা জায়গাতে আমরা দেখি ওই গুলি, বোমা, বন্দুক সবকিছু রয়েছে। ওই জায়গা থেকে মেবি তার ক্যারেক্টারটার টোটাল ট্রান্সফরমেশন হয়। তার আগে পার্টে মেবি ওই যে মানুষদের কাছে মার খাচ্ছে বা মেবি কিছু একটা ঘটনা অন্য কেউ ঘটাচ্ছে, সেটার দায় তার উপরে এসে পড়ে, বা সে বা তার ফ্যামিলি এফেক্টেড হচ্ছে, যা কিছু হতে পারে। যার ফলে পরবর্তীকালে একটা মোমেন্টে পড়ে সে কিভাবে ফাইট ব্যাক করে, তারই গল্প এই পারিয়া। এবারে শুধু এই পারিয়া কি অস্পৃশ্য বা এই রাস্তার আমাদের যার একটা পোস্টারে তাদের স্টোরি দেখছিলাম, তথাগত তার হোয়াটসঅ্যাপে আই থিংক দেখছিলাম। তো সেই গল্পগুলো যারা আমাদের সঙ্গে ৪,০০০ বছরের সভ্যতাতে আমাদের সঙ্গে বিভিন্ন সময় মিশে রয়েছে, বাট যাদের আমরা কোথাও থেকে রেকগনিশনই দিইনি। সেইসব তাদের গল্প। এবং শুধু কি সেই অর্থে কি পারিয়ার ব্যবহার? নাকি এই যে চরিত্রটা, বিক্রম চ্যাটার্জি চরিত্রটা, তার নিজস্ব একটা কোনো একটা সোশ্যাল একটা অবস্থান রয়েছে, যার জন্য সেও মানুষের কাছে পারিয়া হয়ে রয়েছে। জানি না দুটো টাইমলাইনকে আদৌ বা দুটোই টপিককে একই সঙ্গে মেলানো হবে নাকি না শুধুমাত্র কুকুরদের গল্প বা শুধুমাত্র রাস্তার সারমেয়দের গল্পই এখানে উঠে আসবে। যা কিছু হতে পারে, বাট একটা ইমোশনাল আর্ক থাকবে। এটা মিউজিক, যেসব বিটস অ্যান্ড পিসেস, যেসব গ্লিমস গুলো রয়েছে, এবং যত লাস্টের দিকে এগোয়, যেভাবে গোড় হয় ব্যাপারটা ধীরে, ধীরে ওই রক্তর একদম খেলা, মাংস চপ করছে, ওই বিষয়টা যেভাবে রয়েছে, এবং সেখানে সৌম্য মুখার্জির ওই যে এক্সপ্রেশনটা, ওই ম্যানারিজম এবং এক্সপ্রেশনটা, আমার মনে হচ্ছিল যে শুধুমাত্র বিক্রম চ্যাটার্জিকে নিয়ে কথা হচ্ছে এবং সেটা ডিজার্ভ করে তিনি। বাট তার সঙ্গে এদের নিয়েও আই থিংক কথা বলা দরকার এবারে। সৌম্য মুখার্জির রোলটা দেখে আমি ওই যেটুকু যা দেখেছি বিটস অ্যান্ড পিসেসে, আমার বেশ ইমপ্রেসিভ লেগেছে। মনে হচ্ছে হ্যাঁ, এবারে প্রেম-টেমে আমি তার কাজ দেখেছি এবং তারপরে ইতি মেমোরিজ বা কিছু একটা আই থিংক কাজ এসেছিল তার ক্লিকে, এই দুটো কাজে আমি তার দেখেছি। প্রেম-টেমটা আমার ভালো লেগেছিল। পরেরটা খুব একটা যে একদম বিশাল ছিটকে গেছে, উড়ে গেছে, ওরকম কোনো কাজ নয়। এট লিস্ট আমার তো তা ফিল হয়নি। বাট এই দুটো কাজ আমি তাদের দেখেছি। বাট এটা টোটালি একটা 180 ডিগ্রি আলাদা একটা তার রোল, এবং সেটাকে সে কিভাবে পুল অফ করে সেটা দেখবার। বাট যেটুকু যে আমি দেখলাম টিজার লেভেলে, আমার কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছে। এছাড়া অম্বরীশদার এর আগের আমার কাজ ভালো লেগেছিল। মানে একটু অন্য ধারার কাজ। ওই সো কল্ড, ওই তাকে তো টাইপকাস্ট করে গতে বাঁধা একই ধরনের সস্তার বানামো করানো হয় তাকে দিয়ে। তার মতো অভিনেতারা সেরকম ইউজই করানো হয় না। তার একটা পছন্দের আমার কাজ হচ্ছে বাচ্চা শ্বশুর, জিদের প্রোডাকশন থেকে এসেছিল। আই থিংক পাভেল দাস স্ক্রিপ্ট রাইটার ছিলেন ছবিটার। সেখানে তার যে রোলটা ছিল আমার বেশ ভালো লেগেছিল। মনে হচ্ছিল যে হ্যাঁ, এখানে অম্বরীশদা তার ক্যালিবারে একটা রোল পেয়েছেন। মেবি আরো বেটার তিনি কিছু যদি পান, আরো আমরা তার কাছে অনেক বেশি মনে রাখার মতো পারফরম্যান্স পাবো। তো এখানে তার রোলটা কিরকম হয় নিঃসন্দেহে দেখার। বাট একটু নেগেটিভ শেডেড রোল বলেই মনে হচ্ছে, যেটুকু যা দেখলাম। মেবি জাস্ট আমার ধারণাটা ভুলও হতে পারে। যা হোক, আমার মনে হচ্ছে এই ৩ জনে যে রোলটা পেয়েছেন, এগুলো একদম আনকনভেনশনাল, লাইক এই যে টপিকটা পারিয়া, সেটার মতো। আমার কিন্তু বেশ ইমপ্রেসিভ লেগেছে। আপনাদের কেমন লেগেছে? অবশ্যই কমেন্ট বক্সে জানান। এবং তথাগত তার এর আগের ছবি ইউনিকর্ন এবং আমি বললাম যে ভটভটি দেখেছি। তাছাড়া যদি আর কোনো তার কাছ থেকে দেখে যেটা আপনি মনে করেন যে সকলের দেখা উচিত এবং আমার স্পেশালি দেখা উচিত, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানান, এবং কোথাও অ্যাভেলেবেল রয়েছে সেটা কমেন্ট বক্সে জানিয়ে আমাকে সমৃদ্ধ করতে বলবেন না। টিজার কেমন লেগেছে অবশ্যই সেটা জানান। এবং এরপরে যে গানটা থেকে মুভ করবো সেটা হচ্ছে মেন্টালের গান। গানের নাম কি একখান গান বানাইছে ইমনদি গেয়েছেন মিকা সিং, এবং আরও একজন রয়েছেন সেনাজিৎ মন্ডল আই থিংক। আমি নামটা তাও দেখে একবার বলে দিচ্ছি।
হ্যাঁ, তার নাম হচ্ছে সেনাজিৎ মন্ডল। গানটার কম্পোজার কেশব দা। দেখুন কেশবদের ব্যাপারে আমার খুব একটা জানা নেই। অনেকেই একজনের কাছে শুনলাম আজকে একজন ফেলো ইউটিউবারের সঙ্গে কথা হচ্ছিল। সে বলল যে তিনি নাকি খুব পপুলার ইউটিউবার। আমার সত্যিই জানা নেই। যদি গানটার লেভেলে বলি তো কনফিউজ পিকচার্স এই মুহূর্তে এরকম গান একের পর এক গান লাইক টুম্পা সোনা কিংবা পরবর্তীকালে তার আরও একটা কাজ হলো আই থিংক ওই যেটাতে কিরণ দত্ত কাজ করলেন টাইম আপ বলে ওখানে একটা গান ছিল এরকম এবং রিসেন্টলি মালতী মাসি বিশাল পপুলার হচ্ছে 2 মিলিয়নের কাছাকাছি আই থিংক ভিউজ এসছে। সেরকম গোছের একটা ওরকম একটা ভাসান ডান্স তার এমপি3 লেভেলে এবং যদি ভিডিও লেভেলে বলি তাহলে এরকম ধরনের গান আমরা ওই বেশ করেছি, প্রেম করেছি কিংবা ধরুন 100% লাভ, জিদ্দার ওই সময় যেসব বা দেবের পাগলু ওই সময় যেসব কেওড়া গানগুলো চলছিল, একটু গ্লসি ওয়েতে একটা পেপি নাম্বার হতো ওরকম কাইন্ড অফ ভিডিও হয়েছে এবং ব্যাকগ্রাউন্ডে যে এমপিটা বাজছে সেই এমপিটা কাইন্ড অফ ফিল দিচ্ছে নিঃসন্দেহে ওই কনফিউজ পিকচার্সে একের পর এক যেসব ভাষার ডান্সগুলো আসে সেরকম ধরনের। গানটা যদি বলি ইয়াস দাশগুপ্ত আছে বলে একদম গালাগালি করবো, রোস্ট করবো, বালতি মাথায় বসিয়ে দেবো ওরকম ধরনের গান নয় এটা। তবে গানটা একদম দুর্দান্ত কিছু পেলাম। মানে এর আগে এরকম ধরনের গান দেখিনি, এরকম কিছুও নয়। গানটা একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট একটা ওয়াচ নিঃসন্দেহে এটুকু বলতেই পারি। এবং ওই টোন মানে ওই টোনটার সঙ্গে ডিসেন্ট টোনটা যায় না। বাট স্টিল গানটা যদি বলি অ্যাজ এ হোল আমার বেশ ডিসেন্টই লেগেছে। খারাপ লাগেনি, আবার খুব যে একদম এক্সট্রাঅর্ডিনারি তাও লাগেনি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিও ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন এবং প্রথমবারের জন্য যদি আমার চ্যানেল থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বাটনটাতে অল নোটিফিকেশন প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন। ভালো থাকুন, ভালো রাখুন এবং অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই।